শুকুর, যিনি পবিত্র শুক্রবার জুমার নামাজে মসজিদে আল্লাহ তাআলার ঘরে আপনাকে আমাকে কবুল করেছেন, আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহুর দরবারে কালেমাতুশ শুকর উচ্চ আওয়াজে আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জবানের মালিক কে? আর একটু জোরে বলি জবানের মালিক কে? জবান বন্ধ করার মালিক কে? তাহলে আল্লাহর প্রশংসা করলে লাভ হবে না লস হবে? আমরা সবাই আল্লাহর প্রশংসাতে আবারও বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সরকার কায়নাত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার রওজা মুবারকে সোনার মদিনায় আল্লাহ তাআলা আমাদের সকলের নাম ধরে ধরে আমাদের দুরূদ ও সালাম দয়াল নবীজির রওজা মুবারকে কবুল করেন, সকলে বলে আমিন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলতেছেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ কখনো মৃত্যুবরণ করিবে না। এটা কখন বলেছেন? মৃত্যুর পরে আপনাকে আমাকে আবার পুনরায় জীবিত করা হবে। ইন্তেকালের পরে আপনাকে আমাকে কি করা হবে? জীবিত করা হবে। হায়াত মউত রিজিক কার কাছে? জোরে বলে হায়াত মউত রিজিক আল্লাহর কাছে। উঠা বসা চলা আপনার জীবনের সব কিছু কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলার হাতে হলো আমাদের সব কিছু। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই তামাম জাহান তামাম পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহি মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বড়ই যিনি হলেন এই তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তিনি মহান। সব কিছু যার হাতে, হাতের মুষ্টির মধ্যে, হাতের মুঠির মধ্যে, তিনি হলেন সমগ্র পৃথিবীর পরিচালক, তিনি হলেন সমস্ত পৃথিবীর বাদশাহ। যার হাতের মধ্যে এই পৃথিবীর রাজত্বটা রয়েছে, তিনি হলেন কে? একটু জোরে বলেন কে? হাতের মুঠির মধ্যে বড়ই মহান, যার হাতের মুষ্টির মধ্যে তামাম পৃথিবীর রাজত্বটা। তিনি যা চান তাই করতে পারেন, পারেন কি পারেন না? তিনার ইচ্ছা যখন যেটা হবে সেটাই করতে পারেন। কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কেউ সেখান থেকে বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ওই মৃত্যু থেকে তুমি যেখানেই পালাবে
মৃত্যু তোমাকে সেখানে ধরবে, সেখান থেকে তোমার বাঁচার কোনো ক্ষমতা নাই, বাঁচতে পারবে না সেখান থেকে। একদিন তোমাকে মৃত্যু পাকড়াও করবে, সেখান থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। আল্লাহর সৃষ্টির জগতে সবাইকে মৃত্যুবরণ করতে হবে। গত জুমায় আলোচনা করেছিলাম, সমস্ত ফেরেশতারাও মৃত্যুবরণ করবে, একমাত্র যিনি থাকবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সকলে উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। একমাত্র যিনি থাকবেন, যার কোনো মৃত্যু নাই, যিনি খাবার খান না, যিনি ঘুমান না। আল্লাহ কি কখনো ঘুমায়? আল্লাহ কখনো ঘুম যায় না। মুসা কালিমুল্লাহ, আল্লাহর প্রিয় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তুমি কি ঘুমাও নাই? আমার আল্লাহ বলে, মুসা রে, আমি কি ঘুমাই না? ঘুমাই, সেটা কি তোমার জানার প্রয়োজন? যদি তুমি জানতে চাও, এক গ্লাস পানি নিয়া তুমি দাঁড়িয়ে থাকো, তবে বুঝতেই পারবা তোমার মালিক ঘুমায় কি ঘুমায় না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ, জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। দিন চলে গেল, রাত্র যখন হয়ে গেল, ঘুম আসে কি আসে না? মসজিদে বসলে, নামাজের জন্য আসলে ঘুম চলে আসে, কোরআন তেলাওয়াতে বসলে ঘুম চলে আসে। আমরা অনেকেই দেখি ঘুম আসে না, ঘুম আসে না, ঘুম আসে না। আজকে পরীক্ষা করবেন যাদের ঘুম আসে না, তাসবিহ হাতে নিয়া আমার নবীর দুরূদ শরীফ পড়তে শুরু করেন, দেখবেন আপনার ঘুম চলে আসছে। আল্লাহর জিকির শুরু করেন, দেখবেন চোখে ঘুম আসছে। তাসবিহ কোথায় যায়? ঘুমন্ত অবস্থায় আপনি দেখবেন তাসবিহ চলতেছে, কিন্তু আপনার ঘুম চলে আসছে, ঘুমাইতেছে। আল্লাহ ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান, ঘুম চলে আসবে, সেখানে ঘুম আসবে। মসজিদে বসেন, মাহফিলে বসেন, কোরআনের আলোচনায় বসেন, কিতাব পড়তে বসেন, ঘুম চলে আসবে। কারণ প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণীর ঘুম আছে কি ঘুম নাই? সব প্রাণীর ঘুম আছে। পশু, গরু, ছাগল, হাঁস, মুরগ সবাই ঘুমায়, জীবজন্তু সবাই ঘুমায়, মানুষ ঘুমায়। যিনি এই ভূমণ্ডল পরিচালনা করতেছেন, তিনি যদি ঘুমায়, তাহলে এই পৃথিবী ধ্বংস হবে না, থাকবে। পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমন্ত অবস্থায় গ্লাসটা হাত থেকে পড়ে ভেঙে যাবে, ওই মুহূর্তে আমার আল্লাহ ডেকে বলেন, মুসা রে, তোমার মালিক যদি ঘুমায়, তোমার যেভাবে ঘুম এসে গেল, এমনি ভাবে হাতের গ্লাসটা পরে ভেঙে যাইতো, আমি আল্লাহ যদি তোমাকে সতর্ক না করে দিতাম। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলি আল্লাহু আকবার। আল্লাহর ঘুম নেই, নিদ্রা নেই, খাওয়া নেই, কারণ তিনি হলেন এমন একজন শক্তিশালী,
যার সাথে কারো তুলনা হয় না, তিনি হলেন সর্বশক্তিমান আল্লাহ। এখন যদি কেউ বলে সর্বশক্তিমান আল্লাহকে বললে শিরিক হবে, আপনারা মানবেন কি মানবেন না? যদি কেউ বলে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না, আপনারা কি তাকে মানবেন? একটু জোরে বলেন, কথাগুলো বুঝেন আমার। কেউ যদি বলে আল্লাহ সর্বশক্তিমান না, তাহলে আপনি তারে মানবেন? মানলে কি ইমান থাকবে? আল্লাহ কি সর্বশক্তিমান? এর চাইতে কারো শক্তি বেশি আছে নাকি? সমস্ত শক্তির উৎস, সমস্ত শক্তির মালিক হচ্ছে কে? আল্লাহ। জিনার মুঠির মধ্যে হলো কুরআনুল কারীম, সূরা মুলকের মধ্যে প্রথম বলতেছেন, আল্লাহ বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যার মুষ্টির মধ্যে এই তামাম পৃথিবী, তামাম জগৎ, সৃষ্টি জগৎ, যার হুকুমে চলে, যিনি হলেন সমস্ত কিছুর মালিক, যিনি হচ্ছেন সর্ব বিষয়ে শক্তিমান। জুড়ে কন্যা আল্লাহু আকবার। এক বিষয়ে না, সর্ব বিষয়ে। মাদ্রাসায় যিনি পড়াশোনা করে মুহাদ্দিস হয়েছেন, মুফতি হয়েছেন, মুফাসসির হয়েছেন একটা বিষয়ের উপরে, আর যিনি ডাক্তার হলো, ডাক্তারদের মধ্যেও পার্থক্য আছে। কেউ হলো মানে হার্ট অ্যাটাক করবে, হার্টের রোগী চিকিৎসা করবে, কোন ডাক্তার কিডনি রোগীকে চিকিৎসা করবে, কোন ডাক্তার হাই প্রেশার রোগীদেরকে চিকিৎসা করবে, কোন ডাক্তার গর্ভবতী মহিলাকে চিকিৎসা করবে। এক একজন এক একটা ডক্টরেট নিয়ে ডাক্তার হয়েছে, এক একটা বিষয়ের উপরে, এক একটা বিষয়ের উপরে। আর 1,00,000 মতান্তরিক, 2,24,000 পয়গাম্বর আল্লাহ পাঠাইছেন এক একটা কওমের জন্য, এক একটা এলাকার জন্য। আর আপনার আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন তামাম জাহানের জন্য রহমত হিসাবে। জুড়ে কন্যা আল্লাহু আকবার। মহব্বতে জুড়ে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবারা আমার, তাহলে এখানে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার বললেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যখন আপনি ইন্তেকাল করবেন, মৃত্যুবরণ করবেন, মৃত্যুর পরে আপনাকে আবার পুনরায় জীবিত করা হবে। বিশ্বাস আছে কিনা নাই? একটু জোরে বলেন, বিশ্বাস আছে কিনা নাই? মৃত্যুর পরে আল্লাহ জীবিত করবে কি করবে না? কোথায় করবে? কবরে। কোথায়? কবরে। কিতাবের মধ্যে লেখে ইন্তেকালের পরে যখন আমরা তাকে দাফন করব, কবরে যখন শোয়াইব, কবরস্থ করে যখন আমরা চলে আসব, দুইজন ফেরেশতা কবরে যায় হাজির হয়ে যাবে। কয়জন? নাম কি তাদের? রুমান ফেরেশতা। নাম কি? একটু জোরে বলেন, নাম কি? জানার প্রয়োজন আছে কিনা নাই? কবরে দুইজন ফেরেশতা সর্বপ্রথম আসবে, তাদের নাম হলো, বলেন নাম কি? শুক্রবারে আসলেন, কিছু শিকার চেষ্টা করে।
সময় চলে যাচ্ছে, ঘড়ির কাঁটা ঘুরতেছে, অফ আছে নাকি? আপনার সময় থেকে সময়গুলো চলে যাচ্ছে, নির্দিষ্ট সময়ের জন্য আসছেন। সেই সময়টা যখন চলে যাবে তখন আজরাইল আপনার কাছে আমার কাছে আসবে। আসবে কি আসবে না? কাউকে রেহাই করবে না। কবরে যাওয়ার পর দুইজন ফেরেশতাকে পাঠানো হবে, তাদের নাম হলো রোমান ফেরেশতা। তাদের কঠিন আকৃতি, কঠিন হুঙ্কার দিবে। কবরে যাওয়ার পরে কবর থেকে আপনাকে উঠাইয়া ওই রুহুটা যখন দেওয়া হবে তখন আপনি জীবিত হয়ে যাবেন কবরে। তখন রোমান ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, জীবনে কি কাজ করেছো? দুনিয়ায় তোমাকে আল্লাহ পাঠাইছে, যা যা তুমি করেছো সবগুলো তুমি লিখতে থাকো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জবাব দিবে, আমি কি করে লিখবো? আমার কাছে কাগজ নাই, কলম নাই, খাতা নাই, কিছু নাই, কি দিয়া লিখবো? আল্লাহর ফেরেশতা, রোমান ফেরেশতা বলবে, কাফনের কাফর কি তুমি কাগজ বানাও? মুখের লোভের দাম আছে কিনা নাই? এই যে মুখে লোভ আছে আমাদের, আপনার বিষ পুরি হয়েছে, ব্যথা করে, কোথায় হোক বিষাক্ত কোনো কিছু লেগেছে, মুখ থেকে একটু লোভ এনে সেখানে লাগাইবেন। কিছুদিন, 2 দিন অথবা 3 দিনের পরে দেখবেন ওই বিষাক্ত জায়গাটা আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে, মুখের লোভের দ্বারা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটি মানুষের কাছে নিয়ামত দিয়েছেন, রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। কোনো মানুষকে অবহেলা করা যাবে না। তখন ওই রোমান ফেরেশতা বলবে, মুখের লোভ দ্বারা কালি বানাও, আর শাহাদত আঙ্গুলটা দিয়ে তুমি কলম বানায়া তোমার জীবনে যা কিছু করেছো তুমি লিখতে থাকো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কবরে রোমান ফেরেশতা যখন বলবে, কাফনের কাপড়টাকে কাগজ বানাবে, খাতা বানাবে, শাহাদত আঙ্গুলটাকে, শাহাদত আঙ্গুলের দাম আছে, অনেক দাম। কখনো সেটাকে দিয়ে দাঁত মাজবেন না। আমরা অনেকেই এই আঙ্গুল দিয়ে দাঁত মাজার চেষ্টা করি, মাজবেন না। এটার দাম আছে কিনা নাই? কবরে গেলে এটাতে কি কলম বানানো হবে, কলম বানিয়ে নিজে লিখবেন। মুখের লোভ দিয়ে কালি বানাবেন, কাফনের কাগজগুলো কলম, খাতা, কাগজ বানাবেন। তখন আল্লাহর বান্দার সামনে সমস্ত নেক আমলগুলো হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার বলে, জোরে বলেন আল্লাহু আকবার। নেক আমলগুলো কি হাজির হয়ে যাবে একের পর এক। কোথায় কি ভালো কাজ করেছেন, সৎ কাজ করেছেন, মসজিদে কত টাকা দিয়েছেন, মাদ্রাসায় কত টাকা দিয়েছেন, কতদিন এতিম মিসকিনকে সহায়তা করেছেন, কোন খাতে কত টাকা ব্যয় করেছেন, সবগুলো আসবে। কোথায় দুরূদ শরীফ করেছেন, কোথায় জিকির করেছেন। আমরা জিকির করতেও জবান বন্ধ, দুরূদ শরীফ করতেও জবান বন্ধ। জবানের মালিক কে? একটু জোরে বলেন, জবানের মালিক কে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে বললেন, আল্লাহ খুশি না বেজা? এটা লেখা হবে কি হবে না? সে সময় আপনার সামনে হাজির হয়ে যাবে। কখন আল্লাহু আকবার বললেন, সুবহানাল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ বললেন, ইয়া হাবিবাল্লাহ বললেন, আল্লাহর জিকির কোথায় করলেন, নবীর জিকির কোথায় করলেন, সবকিছু আপনার সামনে হাজির। তাসবিহগুলো, নেক আমলগুলো হাজির হয়ে যাবে। আপনি দেখে দেখে নেক আমলগুলো আপনি লিপিবদ্ধ করবেন, লিখতে থাকবেন। শেষ হয়ে যাবে, রোমান ফেরেশতা তখন বলবে, আপনি তখন স্তব্ধ হয়ে যাবেন। রোমান ফেরেশতা বলবে, লেখা বন্ধ করে দিলা কেন? হয়তো আর লেখা নাই, লিখবো কি?
বলে এবার যতগুলো খারাপ কাজ করেছো, বদ কাজ করেছো, সবগুলো লেখো। এখন সামনে আসবে কি আসবে না? কোথায় কাকে ঠকিয়েছেন, কোথায় খারাপ কাজ করেছেন, কোথায় অন্যায় কাজ করেছেন, কোথায় বদমাশি করেছেন, কোথায় মিথ্যা কথা বলেছেন, কোথায় খারাপ কাজ করেছেন, সবগুলো হাজির হয়ে যাবে সামনে। তখন আপনি বলবেন আমি লিখতে পারবো না, আমার লজ্জা হয়, আমি সেগুলো লিখতে পারবো না। রোমান ফেরেশতা তখন মুগুর দিয়ে যখন প্রহার করবে, লোহার মুগুর দিয়ে যখন প্রহার করবে, 70,000 গজ নিচে আপনি চলে যাবে। কত হাজার, কত হাজার? 70,000 গজ মাটির নিচে আপনি চলে যাবে। সেখান থেকে আপনাকে আবার উঠানো হবে, আবার প্রহার করা হবে। এমনি ভাবে তুলা যেভাবে দুনা হয়, রুই রুই করে আপনাকে দুনা হবে। তখন সে বলবে এবার, সে বলবে আমি লিখতেছি লিখতেছি। তখন আপনি খারাপ কাজ কোথায় করেছেন, অন্যায় কাজ কোথায় করেছেন, সবগুলো লিখবে। লেখার পরে 2টা তাবিজ বানাবে। কয়টা তাবিজ? একটা নেকের আর একটা বদের, একটা নেকের আর একটা বদের। এই তাবিজ বানাইয়া গলায় ঝুলাইয়া রোমান ফেরেশতা চলে যাবে। কবরের জিন্দেগির চিন্তা করেন, কবরে কি হবে চিন্তা করেন। আর কবরের কথা যে চিন্তা করবে, কবরের কথা যে ভাববে, সে কখনো খারাপ কাজ করবে না। কি কোন খারাপ কাজ করবে না। কবরের আযাবের কথা ভাবুন, কবরের শাস্তির কথা ভাবুন, কবরে কি আযাব হবে, কবরে কি কষ্ট হবে, এগুলা ভাবতে থাকুন। দেখবেন আপনার দ্বারা কখনো আর খারাপ কাজ হবে না। কারণ খারাপ কাজ আপনি আর করবেন না। ভয় আসবে অন্তরে যে আমার কবরে যেতে হবে। যে ব্যক্তি মৃত্যুর ভয় করবে, যে ব্যক্তি কবরের ভয় করবে, যে ব্যক্তি হাসরের ভয় করবে, যে ব্যক্তি মিজানের ভয় করবে, যে ব্যক্তি ফুলসিরাতের ভয় করবে, সে কখনো খারাপ কাজ করবে না। যদিও শয়তানের ওয়াসওয়াসায় পরে করবে, সাথে সাথে তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চাইবে। ঠিক কিনা বলে? তাহলে আজকে এখানেই সমাপ্ত করলাম। আগামী জুমায় মুনকার নেকিরের সওয়ালের জবাব, সেখান থেকে আলোচনা শুরু হবে। মুনকার নেকির যে আমাদের কবরে আসবে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবরের সামানা তৈরি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ঈমান নিয়ে, আমল নিয়ে যেন কবরে যাইতে পারি তৌফিক দান করেন। সকলে বলি